তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার ছোট বোনের স্বামী। তুমি ইচ্ছা করলেই আমার সাথে যা মন চায় তা করতে পারো না। উত্তরে আমার স্বামী কনেল বলল, শেফালি, যদি তুমি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি তোমার বোনকে ছেড়ে দেব। প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করব। তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও। সে তোমাকে কিছু দিতে পারে না। সে তোমাকে না পারে মনের সুখ দিতে, না পারে অন্য কিছু। আমি আর কিচ্ছু বুঝি না শেফালি, আমি শুধু তোমাকে চাই। এ কথা বলতে বলতে আমার স্বামী আমার বড় বোনের সাথে এমন কিছু করতে শুরু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সুরাইয়া আক্তার সেতু। আমার ডাক নাম সেতু। আমি বাংলাদেশি একজন মেয়ে। আমার ফ্যামিলিতে আমি আর আমার বড় বোন, যাকে আমি বুবু বলে ডাকি। আমার বড় বোনের বয়স আমার চাইতে 5 বছরের বড়। আমার বড় বোন মানে, যাকে আমি শখ করে বুবু ডাকি, তার বিয়ে হয়েছে 4 বছর আগে। তার স্বামী একটু বয়স্ক, যার ফলে তাদের পারিবারিক সম্পর্ক তেমন একটা ভালো নেই। বুবু খুব একটা সুখে নেই। যদিও আমি বুবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তারপরেও বুবু খুব হতাশায় থাকত। আর এদিকে আমার বিয়ে হয়েছে, 2 বছর হয়েছি। আমার স্বামী দেখতে অনেক হ্যান্ডসাম। আমাকে আমার স্বামী অনেক ভালোবাসে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার দাম্পত্য জীবন খুব সুখেই চলছিল। কিন্তু এই সুখীর ঘরে আমার আপন বড় বোন মানে আমার বুবু আমার স্বামীর প্রতি লোভ করে বসেছে, যা আমার ভাবতে অবাক লাগে। কি বলবো বন্ধুরা, যে বুবুকে আমি আমার মায়ের মতোই সম্মান করতাম, সেই বুবি কিনা আমার স্বামীর প্রতি লোভ করে বসল। ব্যবসার প্রয়োজনে আমার স্বামী আমাদের বাসায় থাকত। একদিন আমি একটি কাজে মার্কেটে চলে গেছিলাম, আর আমার বাবা মা কেউ ছিল না। বাসায় ছিল শুধু আমার স্বামী কনেল আর আমার বড় বোন, মানে আমার বুবু শেফালি। শেফালি বুবু দেখতে অনেক সুন্দরী ছিলেন এবং ভালো মনের একটা মানুষ ছিলেন। কিন্তু শেফালি বুবু যে আমার স্বামীর সাথে এমন একটা ঘটনা করবে, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাক বন্ধুরা, আমি মার্কেট থেকে এসে আমি যখন বাসায় প্রবেশ করব, ঠিক তখনই শেফালি বুবুর রুম থেকে কিসের যেন একটা অদ্ভুত রকমের আওয়াজ আসছে। আমি তখন এই রকম শব্দ শুনে পুরো হতবাক হয়ে গেছি, আর মনে মনে ভাবতে লাগলাম, বুবুর স্বামী ব্যবসার কাজে রাজশাহী থাকে, তাহলে বুবুর রুম থেকে এই রকম অদ্ভুত শব্দ আসে কেন? বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। তারপরেও আমি না শোনার ভান করে আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম, বুবু মানে আমার বড় বোনের ঘর থেকে আমার স্বামী কনেল বের হচ্ছে। বিষয়টা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন আমার স্বামী কনেল বলল, এই তো আমি একটু বাহিরে গেছিলাম। তুমি কখন আসলে? আমি বললাম, এই তো আমি মাত্র আসলাম। যাই হোক বন্ধুরা, আমার চোখের সামনে আমার স্বামী কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, তা আমি অনুভব করতেই যেন আমার মাথা ঘুরে যাচ্ছে। তারপরেও কি করব বন্ধুরা, বিষয়টা আমি নির্বেশ সহ্য করে যাচ্ছি। আমি তো কিছু বলতে পারতেছি না, কারণ আমি তো তাকে হাতে নাতে ধরতে পারি নাই। আমার নিজের বুবু আমার স্বামীর সাথে এমন আচরণ করবে, বিষয়টা আমার কাছে কেমন জানি রহস্যজনক মনে হলো। 2-3 দিন পর আবার সেম ঘটনা আমার চোখে ধরা পড়ল। তারপরেও আমি এসব কিছুতে কান না দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার স্বামী আমার রুমে নাই। আমি যখন দরজা খুলে বের হব, তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামী শেফালি বুবুর রুম থেকে বের হচ্ছে। বিষয়টা দেখে আমার মনে তখনও কটকা বেঁধে যায়। আমি আমার স্বামী এবং শেফালি বুবুকে সন্দেহ করতে শুরু করি, কিন্তু কি করব? আমার হাতে তো কোনো প্রমাণ নেই যে আমি সরাসরি আমার স্বামী কনেল এবং আমার বুবু শেফালি বেগমের এইসব বিষয়ের কথা বলবো।
আমার স্বামী অনিল এবং বড় বোন শেফালি বেগমের এরকম আচরণ দেখে আমি মাঝে মধ্যে বাকরুদ্ধ হয়ে যাই। এইভাবে একে একে প্রায় 4-5 দিন আমার চোখে ঠিক সেম ধরনের ঘটনা ধরা পড়ে। তারপরে একদিন আমি ভাবলাম, যে করেই হোক আমার স্বামী আমার বুবুর ঘরে প্রতিদিন কি করে তার রহস্য অবশ্যই আমাকে জানতে হবে। প্ল্যান মোতাবেক একদিন আমি আমার স্বামীকে বললাম, আমি একটা বিশেষ কাজে বাহিরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমার ফিরতে একটু দেরি হবে। এ কথা বলে আমি বাহিরে চলে গেলাম। কিছুক্ষণ পরেই আমি আবার আস্তে আস্তে করে বাসার ভিতরে ঢুকে পড়লাম, যাতে আমার স্বামী এবং শেফালি বুবু কোনোভাবেই বুঝতে না পারে আমি বাসার ভিতরে রয়েছি। আমি এমনভাবে লুকিয়েছিলাম যাতে তারা কোনোভাবেই বুঝতে না পারে, আর নজর রেখেছিলাম শেফালি বুবুর রুমের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার স্বামী খুব সাজগোজ করে হাতে কি একটা জেন নিয়ে শেফালি বুবুর রুমে প্রবেশ করছে। এটা দেখে তো আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম, তাহলে কি আমার স্বামী প্রতিদিন শেফালি বুবুর সাথে ঠিক? বিষয়টা ভাবতেও আমার মন কেঁদে ওঠে। তারপরও ভাবলাম সমস্যা নাই, আমি একটু দেখার চেষ্টা করি ভিতরে তারা কি করে। আমি আস্তে আস্তে করে ব্যালকনিতে চলে গেলাম এবং ব্যালকনির একটা সাইড দিয়ে আমি নজর করে কিছু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু খুব ভালো করে আমি দেখতে পারছিলাম না, কারণ সেখানে রূপালী কালার পর্দা দিয়ে ঢাকা ছিল। কিন্তু এইটুকু অনুমান করতে পেরেছিলাম যে সেখানে আমার বুবু এবং আমার স্বামী তারা ভিন্ন কোনো কিছু করছিল। আমার স্বামী আমার বড় বোনকে বলল, আজকে বাসায় একদম খালি, আজকে বাসায় কেউ নেই, আজকে আমি তোমাকে যা বলবো তাই করতে হবে। এ কথার জবাবে আমার বড় বোন বলল, কনেল, তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার ছোট বোনের স্বামী, তুমি ইচ্ছা করলেই আমার সাথে যা মন চায় তা করতে পারো না। উত্তরে আমার স্বামী কনেল বলল, শেফালি, যদি তুমি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি তোমার বোনকে ছেড়ে দেব, প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করব। তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, সে তোমাকে কিছু দিতে পারে না, সে তোমাকে না পারে মনের সুখ দিতে, না পারে অন্য কিছু। আমি আর কিচ্ছু বুঝি না শেফালি বেগম, আমি শুধু তোমাকে চাই। এ কথা বলতে বলতে আমার স্বামী আমার বড় বোনের সাথে এমন কিছু করতে শুরু করল যা আমার সহ্যের বাহিরে চলে যাচ্ছিল। বিষয়টি দেখে রীতিমতো আমার মাথা ঘুরে যাচ্ছিল। তারপর আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম আর নীরবে কাঁদছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী শেফালি বেগমের রুম থেকে বের হয়ে আসলো। আমার স্বামীর উপস্থিতিতে আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তারপর আমার স্বামী কিছুক্ষণ পর বাহিরে গেলে আমি আস্তে আস্তে করে আমি আমার বড় বোন শেফালি বেগমের কাছে গেলাম। আমি শেফালি বেগমের রুমে যেতেই শেফালি বেগম মানে আমার বড় বোন চমকে উঠল। আমি বললাম, বুবু, তোর কার্যকলাপ আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। তোকে আমি খুব ভালো করে বলছি, তুই ভালো হয়ে যা, তা না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আমার কথা শুনে বুবু এমন একটা ভাব ধরল যাতে তাদের মধ্যে কিছুই হয় নাই। বললাম, বুবু, আমি কিন্তু সব বুঝতে পেরে গেছি। বুবু, তোর দুটি পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না। তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙ্গবি? শেফালি বুবু রেগে মেগে বলল, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে তাইলে তোর উচিত আমাদের রাস্তা থেকে সরে যাওয়া। আমি তখন কান্না জড়িত কণ্ঠে বললাম, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কেমনে তুই তোর ছোট বোনের জামাইয়ের দিকে নজর দিলি? বুবু, তোর একটু বোঝার দরকার ছিল। সে তোর বোনের জামাই, শত হলেও সে তোর ছোট বোনের জামাই। আমার বোন আমার কথা শুনে জবাবে বলল, শোন সেতু, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। এক হাতে তালি বাজে না। প্রথমে তোর জামাই আমাকে এমন করতে বাধ্য করেছে, তারপর আমি আর না গিয়ে কোনোভাবেই পারছিলাম না। শোন সেতু, আমি কি ইচ্ছে করে গেছি নাকি? কনেল নিজেই এসে আমার কাছে ধরা দিয়েছে। এত সুদর্শন বেডা মানুষ স্বেচ্ছায় আমার কাছে আসলে আমি কি ফিরায়া দিতে পারি?
বুবুর মুখ থেকে এরকম ধরনের কথা শুনে কেন জানি আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। যেখানে আমার নিজের আপন মায়ের পেটের বোন আমার স্বামীকে নিয়ে এসব কথাবার্তা বলছে। তখন আমি বুবুকে বললাম, বুবু, তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? তোর কি বিবেক বুদ্ধি একেবারেই লোপ পেয়ে গেছে? তুই কিভাবে তোর ছোট বোনের স্বামীর সাথে এরকম আচরণ করিস? এ কথা শুনে আমার বড় বোন আমাকে বলল, কনেল আমার অনেক পছন্দের একটা মানুষ। তোরা সবাই জেনে বুঝে একটা বুড়ো বয়সের লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছস। আমার কি অন্য কিছুর প্রয়োজন নেই? দুনিয়াতে তোরাই কি সব করবে? আমারও তো কিছু একটা প্রয়োজন আছে নাকি? এই বলে আমার বোন রুম থেকে রেগে মেগে বের হয়ে কোথায় জানি চলে গেল। তারপর কি আর করব বন্ধুরা, মন খারাপ করে আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে লম্বা করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম, মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বোনের এই আচরণ আমার মন থেকে পড়ছিল না। আমি খুব মন খারাপ করে মনটাকে ভালো করার জন্য বাহিরে কোথাও ঘুরতে ছেড়ে গেলাম। একটা সুন্দর ওয়েদারে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। ঠিক এমন সময় একটা সুন্দর সুদর্শন ছেলে আমাকে বলল, এই যে ম্যাডাম, আপনার ভ্যানিটি ব্যাগ থেকে এই কাগজটা পড়ে গেছে। মনে হয় এই কাগজটা অনেক মূল্যবান, তাই আপনাকে দিতে এলাম। পরে আমি এই ছেলেটাকে ধন্যবাদ দিয়ে বললাম, ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। সত্যিই কাগজটা অনেক দামি। ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে। কি নাম আপনার ভাই? তখন ছেলেটি বলল, আমার নাম উদয়। আমি একটা কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করি। আপনার নাম কি? আমি বললাম, আমার নাম সেতু। ছেলেটি বলল, বাহ সেতু, খুব সুন্দর নাম তোমার। তো তুমি কি করো? আমি বললাম, আমি কিছুই করি না, একদম বেকার, চাকরি খুঁজছি। আমাকে একটি চাকরি দিবেন? ছেলেটি বলল, আপনার যে সুন্দর চেহারা, আপনার চাকরি করা লাগে কেন? আপনি চাইলে সৎ ছেলে, আপনার চাকরি করবে। একবার সুযোগ দিয়ে দেখেন না। আমি বললাম, ভাইজা, আপনার কথার মানে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি নাই। ছেলেটি বলল, সেতু, তুমি কি ম্যারিড না আনম্যারিড? আমি বললাম, আনম্যারিড। ছেলেটি বলল, তাহলে তো ভালোই হলো, তোমার সাথে আমি বললাম, আমার সাথে মানে? আমার সাথে তুমি মানে? আপনার কোনো কথাই আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি না। ছেলেটি বলল, আমার কথা আপনি পরিষ্কারভাবে একদিন বুঝতে পারবেন। তো ম্যাডাম, যদি কোনো কিছু মনে না করেন, তাহলে আপনার ফোন নাম্বারটি কি আমাকে দিতে পারবেন? আমি বললাম, দেখুন, আমি কাউকে আমার ফোন নাম্বার দেই না, তবে আপনাকে দেখে খুব ভালো ছেলে মনে হলো, তাই আপনাকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করবেন না, প্রয়োজন ছাড়া আমাকে কল দিবেন না। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, প্রয়োজন ছাড়া আমি আপনাকে কখনো কল দিব না। রাত যখন 12টা বাজল, তখন আমার নাম্বারে একটি ফোন আসলো। আমার মোবাইলে তখন সাইলেন্ট ছিল। আমার স্বামী তখন পুরোপুরি ঘুমের মধ্যে ছিল। আমি বুঝতে পারি নাই। ছেলেটির কলও আর ধরা হলো না। পরের দিন সকালে আমি কল দিলাম ওই নাম্বারে। ছেলেটি আমাকে সালাম দিয়ে বলল, ম্যাডাম ভালো আছেন? আমি বললাম, কে আপনি? ছেলেটি বলল, আমি ওই যে, আপনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন। আমি বললাম, ও আপনি? ঠিক আছে, কেন ফোন দিয়েছেন? ছেলেটি বলল, কেন, আমি কি ফোন দিতে পারি না আপনাকে? আপনি খুব বিরক্ত বোধ করছেন। আমি বললাম, না না, আমি বিরক্ত হচ্ছি না, বলুন আপনি কি বলবেন। তখন ছেলেটি হঠাৎ করে আমাকে বলল, সেতু, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। যদিও আমি ফোনে কথাগুলো বলতে পারতাম, তবে আমার কাছে মনে হলো আমি যদি সরাসরি তোমার সাথে কথা বলতে পারি তাহলে ভালো হতো। আমি বললাম, কি এমন কথা যে ফোনে বলা যাবে না? তখন ছেলেটি বলল, সেতু, প্লিজ আমার সাথে তুমি একবার একটু দেখা করো।
ছেলেটির এরকম নিবেদন আমি আর না করতে পারলাম না। চলে গেলাম ছেলেটির সাথে দেখা করতে। ছেলেটি আমার জন্য একটি লাল টুকটুকি ফুল নিয়ে আমাকে স্বাগত জানালো। তার স্বাগত জানানো দেখে সত্যি আমি তার প্রতি একটু একটু করে মায়ে পড়ে যাচ্ছিলাম। ছেলেটির সাথে দেখা করে আমার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। মনে মনে ভাবলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেব। এভাবেই ছেলেটির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি আর উদয়ের মধ্যে গভীর প্রেমের সৃষ্টি হয়ে গেল। আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা, সহানুভূতি সবকিছু আস্তে আস্তে কমে যাচ্ছে। এক পর্যায়ে উদয় আর আমার সাথে বাহিরে বিভিন্ন জায়গায় অন্যরকম মুহূর্ত কাটত, যা কি না স্বামী স্ত্রীর মতোই ছিল। অবশেষে বন্ধুরা, আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং কি ডিভোর্সও দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে আমি আমার প্রেমিক উদয়কে বিয়ে করে ফেললাম। আমার উদয় জানত না কখনো আমি বিবাহিত। আমাকে দেখলে বোঝাই যেত না যে আমি বিবাহিত। আর এই ঘটনার ফলে আমার বোন আমার স্বামী কিছুদিন পরেই তারা ধরা খেয়ে যায়, যার ফলে আমার স্বামীকে আমাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। আমার প্রাক্তন স্বামীও আমাদের বাসা থেকে বের হয়ে বুবুকে ছেড়ে একবারে চলে যায়, মানে বিদেশ চলে যায়। আমার প্রাক্তন স্বামী আমার বুবুর কোনো খোঁজ খবরেই কিছুই নেয় নাই। আর এদিকে বুবুর স্বামীও বুবুকে ডিভোর্স দিয়ে দেয়। মনে মনে তখন খুব আনন্দিত হয়েছিলাম যে মেয়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্যের স্বামীর দিকে লোভ করে, নিষিদ্ধ পাপের কাজে অবলীলায় লিপ্ত হয়, তার এইরকম পরিণতি হওয়াই উচিত। যাই হোক বন্ধুরা, যদিও এটি আমার জীবনের দ্বিতীয় বিয়ে, কিন্তু তারপরেও আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ার করে। যদিও কোনোদিন আমি কারো সাথে অন্যায় বা খারাপ কিছু করি নাই, যে কারণেই সৃষ্টিকর্তা আমাকে আমার মনের মতো একজন মানুষ সৌভাগ্যে করে দিয়েছে, যার কারণে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে মনে করতে পারি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, জীবনে চলার পথে অনেক ঝড়, অনেক বাধা, অনেক বিপত্তি আসতে পারে, তবে নিজের প্রয়োজন অনুসারে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নেওয়া উচিত, তবে সেটা যেন ভুল কোনো পথে না হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।